হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবু সাইদ। আজকের ভিডিওতে আমি দেখাবো এলডি এর ম্যাথ। এলডি মানে কি? লিনিয়ার ডিসক্রিমিনেন্ট অ্যানালাইসিস। তো চলুন শুরু করা যাক। এখানে দুটো ক্লাস আছে, C1 এবং C2, যার মান কি আছে 2,3, 3,3 এবং 2,2। একটা আছে 7,8, 8,8 এবং 7,7। তো এখান থেকে সলিউশন যদি আমি করি, সলিউশনটা দেখি। প্রথমে কি স্টেপ ওয়ানে কি বের করতে হবে? মিন ফর বোথ ক্লাস। মানে এই যে দুইটা ক্লাস C1 এবং C2 দেওয়া আছে, উভয় ক্লাসের আমাকে মিন বের করতে হবে। কোশ্চিনে আমাকে C1 এবং C2 দুটা ক্লাস দেওয়া থাকবে এরকমভাবে। এখান থেকে আমাকে এলডি এর ম্যাথটা কমপ্লিট করতে হবে। তো স্টেপ ওয়ান কি? মিন ফর বোথ ক্লাস, উভয় ক্লাসের মিন বের করতে হবে। তাহলে মিন কি? মিউ1 ইকুয়াল, মিউ1টা কি বের করব? দুইটা ক্লাসের জন্য আমি মিউ1 বের করব। একবার x1 এর জন্য, আচ্ছা মিউ1টা আমি কিভাবে বের করব দেখেন। মিউ1 ইকুয়াল, প্রথমে x1 এর জন্য বের করতেছি। তাহলে x1 ইকুয়াল, প্রথমে x1 কোনগুলো? এই যে প্রথমে যেগুলো আছে, প্রথমে যে ভ্যালুগুলো আছে 2, 3, 2, এইগুলোকে x1 হিসেবে ধরছি। ঠিক আছে, মিউ1 এর মধ্যে দুইটা পার্ট, একটা x1 x2, মিউ2 এর মধ্যে দুটো পার্ট, একটা x1 x2। তো মিউ1 ইকুয়াল x1 কোনগুলো? 2, 3, 2, সবগুলো যোগ ডিভাইডেড যতটা সংখ্যা সেটা দ্বারা ভাগ। তো মান কত পেলাম? 2.33। এবং x2 কোনগুলো? এই যে 3, 3, 2, যোগ ডিভাইডেড বাই 3 দ্বারা ভাগ। মিউ2 সেম একইভাবে x1 এবং x2 বের করব। তাহলে x1 কত? 7, 8, 7, যোগ 3 দ্বারা ভাগ। আবার x2 কত? 8, 8, 7, 3 দ্বারা ভাগ দিয়ে আমি মিউ1, এই যে মিউ1 এর মান পেলাম 233 এবং 2, 6, 7। এটাকে ভেক্টর রূপে লিখতে হবে। ঠিক আছে, মিউ1কে, এই মানগুলোকে ভেক্টর রূপে লিখতে হবে। তাহলে মিউ1 এর মান পেলাম, মিউ2 এর মান পেলাম। এখন স্টেপ টু কি? SW একটা সূত্র আছে, সেই সূত্র দিয়ে আমাদের করতে হবে। SW উইদিন ক্লাসের সূত্র। আমরা স্টেপ 2 তে যেটা করব সেটা হলো উইদিন ক্লাসের সূত্র দিয়ে আমরা ম্যাথটা করব। প্রথমে কি? C1 এর জন্য করব, ক্লাস 1 এর জন্য প্রথমে করব। ঠিক আছে, তাহলে উইদিন ক্লাসের সূত্রটা দেখে আমরা উই নো দ্যাট, আমরা জানি কি S1 ইকুয়াল সামেশন অফ x মাইনাস মিউ1 ইন্টু x মাইনাস মিউ1 টু দি পাওয়ার t ডিভাইডেড বাই n-1। ঠিক আছে, তো এটা কি? উইদিন ক্লাসের সূত্র। তাহলে সূত্রটা লিখলাম। এখন আমি কি মান বসাবো? তাহলে x এর মান কি? এই যে 2, 3, এগুলোকে কি ভেক্টর রূপে লিখতে হবে। তাহলে 2, 3 কে ভেক্টর রূপে লিখলাম। 2, 3 মাইনাস মিউ1 এর মান কত পাইছি? এই যে মিউ1 এর মান। আবার কি গেল? এই পার্টটা গেল। এখন কি? আবার x মাইনাস মিউ1, ওই একই জিনিস, 2, 3 মাইনাস মিউ1 এর মান দিয়ে এই পুরো অংশটাকে একটা ব্র্যাকেটের মধ্যে ক্লোজ করে এই টু দি পাওয়ার কত? t প্লাস সামেশনের কারণে প্লাস। এখন আমরা কি? 3, 3 এর জন্য, তাহলে 3, 3 মাইনাস মিউ1 এর মান, এই যে এটা বসালাম, ইনটু, এই যে ইনটু আবার কি 3, 3 মাইনাস এই মিউ1 এর মান টু দি পাওয়ার কত? এটা আবার পুরোটা একটা ব্র্যাকেটের মধ্যে দিয়ে কত পাওয়ার কত? t প্লাস। এবার কি 2, 2 এর জন্য, তাহলে 2, 2 মাইনাস মিউ1 এর মান বসালাম ইনটু আবার কি 2, 2 মাইনাস এই মিউ1 এর মান বসালাম টু দি পাওয়ার কত? t ডিভাইডেড বাই 3 n-1। n কত? 3, এই যে একটা, দুইটা, তিনটা, তাহলে 3 - 1। এখন আমি কি এই দুটো ক্যালকুলেশন করব। তো ক্যালকুলেটারে সহজে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ ভাগ যে কোনো কিছু করা যায়। তো আমি আপনাদের এই যে বিয়োগটা দেখাই, তাহলে আপনারা গুণ ভাগ, বিয়োগের জায়গায় শুধু গুণ দিবেন, ভাগের জায়গায় ভাগ দিবেন, যদি যোগ লাগে তাহলে যোগ দিবেন, একই কথা। একটা দেখালে বাকি সবগুলো পাবেন। তো আমি এই যে বিয়োগটা দেখাই। তো প্রথমে ম্যাট্রিক্স এখানে অন করলাম ক্যালকুলেটার। আমি এই যে মেনু সেট আপে যাবো। এখান থেকে আমি কোথায় যাব? আচ্ছা, এই যে 4-এ যাব। এখানে 4-এ আসলাম। এই যে ম্যাট্রিক্স নিচে লেখা উঠছে ম্যাট্রিক্স, অততে 4-এ, তাহলে এই যে 4 ক্লিক করব। এখন কি? এখানে দেখেন এই ক্যালকুলেটারে 4 ম্যাট্রিক্স, গুণ যোগ ভাগ যাই বলেন, বিয়োগ সব করা, 4টা করা যায়। এই যে ম্যাট এ, ম্যাট বি, ম্যাট সি, ম্যাট ডি, 4টা ম্যাট্রিক্স যোগ বিয়োগ গুণ ভাগ করা যায়। তো আমার কি এখানে কয়টা ম্যাট্রিক্স আছে? 2টা ম্যাট্রিক্স, একটা, দুইটা, তাহলে 2টা ম্যাট্রিক্স আমি করব। তাহলে প্রথমে ম্যাট এ নিব। ম্যাট এর জন্য কোথায় প্রেস করব? এই যে 1 বাটন। এই যে 1, যেহেতু এখানে 1 আছে, তাহলে এখানে 1-এ ক্লিক করব। 1, এখানে বলছি কি নাম্বার অফ রো। তাহলে এখানে এই ম্যাট্রিক্সের রো কয়টা? এই যে একটা, দুইটা, 2, 3, দুইটা রো। তাহলে আমি কি দেবো? প্রথমে রো দিতে বলছে, সিলেক্ট 1 থেকে 4 এর মধ্যে। তাহলে প্রথমে রো কয়টা? 2টা, তাহলে 2 প্রেস করলাম। তারপর অপশান আসছে কি নাম্বার অফ কলাম কয়টা? এই যে একটাই কলাম, তাহলে প্রেস করবো কি? এই যে 1। এই যে দেখেন এটার মতো সাজিয়ে গেছে, এটার মতো হয়ে গেছে। রো 2টা, কলাম একটা। তাহলে প্রথমে মান কত? 2, তাহলে 2 লিখলাম, এই যে ইকুয়াল দিব। পরে মান কত? 3, তাহলে 3 প্রেস করে ইকুয়াল প্রেস করব। ঠিক আছে, এটা প্রথম ম্যাট্রিক্সের ক্ষেত্রে গেল। এখন আমি কোথায় যাব? এই যে অপশন নামে যে বাটনটা আছে, এখানে আমি ক্লিক করব। অপশানে আসলাম।
অপশান আসার পর এখানে 3টা অপশান আছে, আমি ডিফাইন ম্যাট্রিক্স করব। আপনি যদি এডিট ম্যাট্রিক্স করেন, সাপোজ মনে করেন আপনার প্রথম ম্যাট্রিক্সটা ভুল হয়েছে, তাহলে আপনি এডিট ম্যাট্রিক্সে দেয় আবার এটা প্রথম ম্যাট্রিক্সটা এডিট করতে পারবেন। তো আমি ডিফাইন ম্যাট্রিক্স কেন করব, আমি পরে আরেকটা ম্যাট্রিক্স ডিফাইন করবো, সেজন্য আমি ডিফাইন ম্যাট্রিক্সে যাবো। তাহলে 1 প্রেস করলাম। এবার কি প্রথমে ম্যাট এ করছি একবার, প্রথম ম্যাট্রিক্স নেওয়া হয়ে গেছে, এবার কি সেকেন্ড ম্যাট্রিক্স নেবো, তাহলে ম্যাট বিতে যাবো, তাহলে 2 প্রেস করব। নাম্বার অফ রো কয়টা, এটারও 2টা, একটা 2টা, তাহলে 2 প্রেস করলাম। আর কলাম কয়টা, এই যে নাম্বার অফ কলাম কয়টা, একটা, তাহলে 1 প্রেস করলাম, 1। ঠিক আছে, এই যে দেখেন চলে আসছে। তাহলে এখন মান বসে, তাহলে 2.33 ইকুয়াল 2.67 কত, এই যে ইকুয়াল দিলাম। এখন আমি কোন বাটন প্রেস করবো, এই যে এসি বাটন প্রেস করব, যে আমার এই ম্যাট্রিক্স অপশানটা আসছে। এখন আমি আবার কোথায় যাব, অপশানে যাব। এখন দেখেন আমি কি করছিলাম, ম্যাট এ এবং ম্যাট বি করছিলাম, তাহলে ম্যাট এ কততে আছে, 3তে, তাহলে 3 ম্যাটে আসলো। আমি কি করতেছি, বিয়োগ। আপনারা যদি গুণ করতেন তাহলে এখানে গুণ বাটন প্রেস করতেন, যদি ভাগ করতেন তাহলে ভাগ প্রেস করতেন, যদি যোগ করতেন তাহলে যোগ প্রেস করতেন। আমি কি করতে চাচ্ছি, বিয়োগ। এই নিয়ম কিন্তু সেম, একই নিয়মে যোগ বিয়োগ গুণ ভাগ সব করতে পারবেন। তাহলে আমি কি করবো, বিয়োগ, তাহলে বিয়োগ প্রেস করলাম। আবার কোথায় যাবো, এই যে অপশানে যাব। অপশান আসার পর কি ম্যাট বি, তাহলে কত, এটা 4 প্রেস করবো, 4 প্রেস করলাম দিয়ে এখন কি ইকুয়াল প্রেস করবো, এই যে ইকুয়াল। তাহলে এখানে মান কত পাইছি দেখেন, -0.33, এই যে দেখা যায় কিনা, এই যে -0.33 আর নিচে কত 0.33, এই যে আমি এই মানটাই পাইছি দেখেন। এই যে এই দুটা ক্যালকুলেশন করে আমি কত পাইছি, এই যে দেখেন -0.33, এই যে 0.33। ঠিক আছে, দিয়ে ইন্টু দিলাম, ইন্টু আবার এই দুটো ক্যালকুলেশন করে একই মান পাবো, -0.33 যে পাওয়ার কত টি, প্লাস এই দুটো আবার ওই একই নিয়মে বিয়োগ করবেন, এই দুটো একই নিয়মে বিয়োগ, প্লাস আবার এই দুটো একই নিয়মে বিয়োগ, ইন্টু আবার এই দুটো ওই একই নিয়মে বিয়োগ করে পাওয়ার দিয়ে ডিভাইড বাই কত 3 থেকে একবার 2 থাকে। তাহলে এখন আমি এটা লিখলাম। এখন আমি কি করবো, এটি মানে কি, এটি মানে এটা কি আছে, কলাম বরাবর আছে, তাহলে এটা কি আমি কি করবো, রো বরাবর উল্টাই দেবো। এটা কলাম আছে, এটাকে আমি রো করে দিলাম, রো করে দেবো। এই টি এর কারণে, টি আছে, এই পাওয়ারটা টি এর কারণে আমি এটা কি কলাম আছে, এটাকে আমি রো করে দেবো। তাহলে এটা কলাম বরাবর ছিল, এখন এটাকে আমি রো করে দিলাম। এই যে এখন এখানে রো কয়টা, একটা, কলাম কয়টা, 2টা। আগে ছিল এখানে কয়টা, রো কয়টা ছিল, 2টা, কলাম ছিল একটা। তাহলে এখানে কি রোটাকে কলাম করে দিলাম, তাহলে -0.33 আর এখানে কত 0.33, প্লাস এটা লিখলাম। আবার এটাকে একই, এই দুটা রো মানে কলাম রোকে আমি কি করে দেবো, সরি কলামকে কি করে দেবো, রো করে দিলাম, ইন্টু এটাও সেম, সরি কলামকে আমি কি করে দিলাম, রো করে দিলাম, ডিভাইডেড বাই 2। এখন আমি কি করবো, এই দুটো গুণ করব, ওই একই নিয়মে গুণ করবেন। এখানে কলাম কয়টা আছে, কলাম একটা, রো কয়টা আছে, 2টা। এখানে রো কয়টা আছে, একটা, কলাম কয়টা আছে, 2টা। তাহলে ওভাবে ক্যালকুলেটর প্রেস করবেন, যে এখান থেকে আমি যদি গুণ করি তাহলে আমার এই অপশনটা, এই মানটা আসে, প্লাস এই দুটো গুণ করলে এটা আসে, প্লাস এই দুটো গুণ করলে এটা আসে। এখন আমি কি করব, দেখেন এই 3টায় যোগ করব। তো আমি দেখাইছিলাম কি ক্যালকুলেটরে 4টা ম্যাট্রিক্স পর্যন্ত করা যায়, এখানে কয়টা আছে, 3টা। তো 3টা ওভাবে তুলবেন, ম্যাট এ, ম্যাট বি, ম্যাট সি, এভাবে তুলে 3টা যোগ করবেন। যোগ করে আমি কি দেখেন, এই যে এই মানটা পাইছি, যোগ করে আমি এই মানটা পাইছি, ডিভাইড বাই 2। এখন এই 2 সবার সাথে ভাগ আকারে আছে, তো সবার সাথে ভাগ করে দিলাম, এটার সাথে ভাগ করছি 2, এটার সাথে ভাগ করছি, এটার সাথে ভাগ করছি, ভাগ করে আমি এই মানটা পাইলাম। এখন আমি কি C1 এর জন্য সেম একই, C2 এর জন্য সেম একইভাবে C2 নিলাম, C2 এর মান কত, এই যে এটা। তাহলে C2কে সেম ওই একইভাবে সূত্র কোনটা, ওই একই সূত্র, S2 = সামেশন অফ x মাইনাস μ2। এখন এখানে কি হবে, μ2 আগে যেহেতু S1 এর জন্য করছি, C1 এর জন্য করছিলাম, ওই জন্য কি নিয়েছিলাম, μ1। এখন C2 এর জন্য করতেছি, তাহলে μ2 x মাইনাস μ2 ডিভাইডেড বাই টি পাওয়ার টি ভাগ n-1। ওই একইভাবে বসাবো, x এর মান বসাবো, μ2 এর মান বসাবো, ইন্টু আবার x এর মান, মু2 এর মান টু দি পাওয়ার কত টি, প্লাস আবার ওই x এর মান, এই যে আবার এটার ক্ষেত্রে একবার করবো, আবার এটার ক্ষেত্রে একবার করবো, এভাবে করলাম। করে ওই একইভাবে ক্যালকুলেটার করবো, বিয়োগ করবো, দিয়ে এই দুটো বিয়োগ করবো, এই দুটো বিয়োগ করবো, সবগুলো এভাবে বিয়োগ করে এই মানটা পাইলাম। তো টি মানে কি, এটা রো আছে, কলাম বরাবর আছে, রো করে দেবো। এই যে এটা কলাম বরাবর ছিল, এটা রো করে দিলাম, এটা কলাম বরাবর ছিল, রো করে দিলাম সবগুলো। এখন কি এই দুটো গুণ আকারে আছে, গুণ করলাম, প্লাস এই দুটো গুণ ছিল, গুণ করলাম, এই দুটো গুণ আকারে আছে, গুণ করলাম, ডিভাইডেড বাই 2 দিয়ে এই 3টায় টোটাল যোগ করলাম, যোগ করে 2 দ্বারা সবগুলোকে ভাগ করলাম। আর তারপর কি করছি, অতএব SW = S1 + S2। এই S1 যেটা পাইছি, এই যে এটা S1,
এবং S2 এটা, এই দুটো কী করছি, যোগ করে দিছি, যোগ করে আমি এই ভ্যালু পেলাম, এই মান পেলাম। এমনকি SW কি বিটুইন ক্লাস, এর আগে কী করছি উইদিন ক্লাস, এবার কি বিটুইন ক্লাস, তাহলে বিটুইন ক্লাসের সূত্র কী হয়েছে, SB ইকুয়াল μ1 মাইনাস μ2 ইন্টু μ1 মাইনাস μ2 টু দি পাওয়ার কত টি। তাহলে μ1 এর মান বসালাম মাইনাস μ2 এর মান, এই যে μ1 μ2 এর মান ইন্টু μ1 এর মান বসালাম মাইনাস μ2 এর মান টু দি পাওয়ার টি। তাহলে μ1 এই দুটো বিয়োগ করে আমি এটা পাইছি, এই দুটো বিয়োগ করেও আমি এই একই মান পাইছিলাম, তো আমি এখানে একবারই করে দিয়েছি। কলাম বরাবর ছিল টি এর কারণে, এই যে পাওয়ার টি থাকলে কি কলাম থাকলে রো হয়ে যায়, রো থাকলে কলাম হয়ে যায়। তো এই দুটো কি কলাম ছিল, এখানে বিয়োগ করার পর আমি কলাম পাইছিলাম দুটা মান কত -5 পাইছিলাম। তাহলে এটাকে আমি রো বরাবর, কলাম বরাবর ছিল আমি রো বরাবর করে দিলাম, তাহলে -5 এই দুটো গুণ করে আমি এই মানটা পাই গেছি। ঠিক আছে, এখন স্টেপ 3 থেকে এখানে আরেকটা সূত্র ডাব্লিউ স্টার ইকুয়াল SW ইনভার্স, এই যে SW যে মানটা পাইছি, SW ইনভার্স μ1 মাইনাস μ2। তাহলে SW মান কোনটা, সরি এই যে SW এখানে পাইছি, SW মান এটা, তাহলে এটাকে কি ইনভার্স করব, তাহলে SW লিখলাম, এখানে ইনভার্স দিলাম, μ1 এর মান এটা মাইনাস μ2 এর মান। SW ইনভার্স ক্যালকুলেটারে এভাবে তুলবেন, তুলে কি ইনভার্স শুধু আমরা যেখানে যোগ বিয়োগ করছিলাম সেখানে কি করবেন, এখানে ইনভার্স করে দিবেন, তাহলে এটা ইনভার্স করলে এই মানটা আসে, কিন্তু এই দুটো বিয়োগ করলে এই মান আসে। তাহলে এই দুটো যদি আমি গুণ করি তাহলে আমরা কি এই মানটা পাই, আমি ডাব্লিউ স্টারের মান কোনটা এটা পাই। স্টেপ 4 ক্লাস 1 ক্লাস 2, ক্লাস 1 এর মান কত ছিল, এই যে আচ্ছা দেখেন ক্লাস 1 এর মান, আচ্ছা C1 ক্লাস 1 ক্লাস 2, এই যে 2 ক্লাস 1 এ কত ছিল 2, 2 3 সবগুলো লিখলাম, ক্লাস 1 এর জন্য সবগুলো লিখলাম, ক্লাস 2 এর জন্য সবগুলো লিখলাম। ঠিক আছে, ক্লাস 1 এর জন্য কি কি লিখলাম, 2 3, আচ্ছা ক্লাস 1 2 3, ঠিক আছে। আচ্ছা সরি একটু বুঝতে ভুল হয়েছে, আচ্ছা দেখেন ক্লাস 1 এবং ক্লাস 2 লিখলাম, তাহলে ক্লাস 1 এর মান কি ছিল 2 3, এই যে 2 3, 3 3 এই যে 3 3, 2 2 2 2, 7 8 এই যে 7 8, 8 8 8 8, 7 7 এই যে 7 7। এখন ফার্স্ট LDA, লাস্টে আসে কি আমার এই LD এর মানগুলো বের হবে। LD এর মান কীভাবে বের করলাম, আচ্ছা দেখেন মান তো বসাইলাম, ক্লাস 1 এবং ক্লাস 2 এর মানগুলো বসাইলাম সিরিয়ালে, প্রথমে ক্লাস 1 এর মান বসালাম, পরে ক্লাস 2 এর মান বসাইলাম। ঠিক আছে, আচ্ছা দেখেন লাস্টে যেটা পাইছি স্টেপ 3 তে ডাব্লিউ স্টারের মান কত, -5, তাহলে এখন আমি কী করবো, এই যে প্রথম -5 এর সাথে এই 2 এটা কী করবো, গুণ করবো, তাহলে মাইনাস কত হয়, এটার সাথে গুণ করলে -10, এটা নিচে কত -5, এখন এটার সাথে এই ক্লাস 2 এর এই 3টা গুণ করবো, কত হয় 3 5 15, তাহলে -15 -10 যোগ করলে কত হয় -25, এই যে 25টা এভাবে আসছে। আবার কি এটার সাথে এটা গুণ করবো, তাহলে -15 এটার সাথে আবার গুণ করবো, তাহলে -15, তাহলে দুটো গুণ করলে কি হয় -15 যোগ করলে কত হয় -30, এদের দুটো গুণ করলে কত হয় -10 -10 করলে -20, তাহলে -5 7 35, এটা কত হয় 5 8 40 করলে হয় -75, এভাবে বাকি দুইটা। তো এই ছিল LD এর ম্যাথ। তো যদি আপনাদের কোনো বুঝতে সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, এবং অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।